বুটের ডাল দিয়ে আজ আমি মুরগির মাংস রান্না করব। আর এই বুটের ডাল দিয়ে আমি মুরগির মাংস রান্না করেছি। আপনারা যে কোনো মাংস দিয়েই সেমভাবে রান্না করে নিতে পারেন। সিম্পলের মধ্যে সেরা একটি খাবার হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না। এটা রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। সব কিছুর সাথে খেতে বেশ মজাও লাগে। এই জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম বুটের ডাউল। বুটের ডাউলটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা প্যানে আমি তেল গরম করে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচো, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। একটু জিরা গুঁড়া দিয়েছিলাম। সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচো করে কেটে। এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আস্ত রেখেছি কিন্তু মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। এভাবে করে একটু নেড়েচেড়ে নেব। মশলাটা আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি তেজপাতা আর গরম মশলা। এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেব আমি মুরগির মাংস। মুরগির মাংসটা আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি ভালোভাবে মশলাটা মুরগির মাংসের সাথে মেখে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়েচেড়ে নিব। দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব আলু। আলুটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এভাবে আপনারা একটা আলু ছোট ছোট পিস করে কেটে দিতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এরপরে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। গরম পানি দিয়ে আমি এটাকে আরেকটু নেড়েচেড়ে নিব। এর মধ্যে দিয়ে দেব সেই সিদ্ধ করা বুটের ডাউল। বুটের ডাউলটা দিয়ে আরেকটু নেড়ে দিব। ডাউলটা মাংসের সাথে মিশিয়ে দিব। এভাবে একটিবার আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই খেতে এটা ভালো লাগে। উপর থেকে দিয়ে দেব আমি গরম মশলা আর জিরাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আমি, এটা দিয়ে দিলাম। এরপরে আর 2-3 মিনিট নাড়লেই হয়ে যাবে আমার বুটের ডাউল দিয়ে মুরগি মাংস রান্না। রান্নাটা চমৎকার হয়েছিল। এই যে দেখুন ফাইনাল লুক। আজ আমি এই বুটের ডাউলটা খেয়েছিলাম পরোটা দিয়ে। আপনারা গরম ভাত দিয়েও খেতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।